যমুনা নদী ভাঙন রোধে সীমিত পরিসরের বাঁশের পাইলিং ও সীমিত পরিসরে জিও ব্যাগ ডাম্পিং পদ্ধতির কোনোটাই নদী ভাঙন রোধের টেকসই পদ্ধতি নয়। তাই ইসলামপুরের সাবধরি ইউনিয়নের কাশারিডোবা গ্রামের নদী তীরের মানুষগুলো নদী ভাঙন রোধে টেকসই পদ্ধতির বাস্তবায়ন চায়। চ্যানেল এইচের জামালপুর জেলা প্রতিনিধি আজিজুর রহমান চৌধুরীর রিপোর্টে থাকছে বিস্তারিত। সরেজমিন ঘুরে জানা গেছে, ইসলামপুরের শিলদহ থেকে উৎপত্তি হওয়া যমুনার একটি শাখা নদীর বাম তীরে সাবধরির প্রজাপতি থেকে চর শিশুয়া পর্যন্ত 1000 মিটার এবং কাশারিডোবা থেকে আকন্দপাড়া পর্যন্ত প্রায় 2000 মিটার এলাকা জুড়ে গত 3 বছর ধরে ভয়াবহ নদী ভাঙন চলছে। ওই নদী ভাঙন রোধে সাবধরি এলাকার সচেতন মহলের দাবির মুখে এই বছর বর্ষা মৌসুমের শুরুতে কাশারিডোবা পয়েন্টে 210 মিটার এলাকায় বালি ভর্তি জিও ব্যাগ ডাম্পিং করা হয়েছে। এ সীমিত ডাম্পিং স্পটের উজানে 300 মিটার এবং ভাটিতে অন্তত 1500 মিটার এলাকা জুড়ে বহু আগে থেকেই ভয়াবহ নদী ভাঙন অব্যাহত রয়েছে। সম্প্রতি নদী ভাঙনের তীব্রতা আরও বৃদ্ধি পেয়েছে। ইতিমধ্যেই নদীটির ভয়াবহ ভাঙনের প্রভাবে গত 5 আগস্ট সকালে কাশারিডোবা ডাম্পিং স্পটের মাঝখান থেকে 60 মিটার এলাকা নদীতে ধসে পড়ে গভীর পানিতে ডুবে যায়। এ খবর পেয়ে জামালপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী তড়িঘড়ি করে কাশারিডোবা ডাম্পিং স্পটের ধ্বংসে পড়ে অংশটি পূর্ণ মেরামত করিয়েছেন। তবে কাশারিডোবা ডাম্পিং স্পটের ভাটিতে নির্মিত সীমিত পরিসরের 200 মিটার এলাকার বাঁশ পাইলিংয়ের 5টি বেড়াই গত 22 আগস্ট নদীর তীব্র স্রোতে ভেসে গেছে। এছাড়াও জিও ব্যাগ ডাম্পিং স্পটের উজানে ভয়াবহ ভাঙন অব্যাহত থাকায় গত 25 আগস্ট কাশারিডোবা ডাম্পিং স্পটের উজান থেকে আবারও 30 মিটার এলাকা নতুন করে ধসে পড়েছে। অবিলম্বে এই ডাম্পিং স্পটের উজানের ক্ষতিগ্রস্ত অংশটি পুনঃ মেরামত সহ উজানের আরও 200 মিটার এলাকায় জিও ব্যাগ ডাম্পিং না করলে পুরো ডাম্পিং স্পটটাই যে কোনো মুহূর্তেই নদী গর্ভে বিলীন হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সাবধরি ইউনিয়নের কাশারিডোবা থেকে আকন্দপাড়া পর্যন্ত 2000 মিটার নদী ভাঙন এলাকার মাঝখানে মাত্র 210 মিটার এলাকায় জিও ব্যাগ ডাম্পিং করা হয়েছে, যা প্রয়োজনের তুলনায় খুবই কম। সীমিত পরিসরের জিও ব্যাগ ডাম্পিং পদ্ধতি আসলে নদী ভাঙন প্রতিরোধের কোনো টেকসই পদ্ধতি। তাই এলাকাবাসী কাশারিডোবা থেকে আকন্দপাড়া পর্যন্ত 2000 মিটার এলাকা জুড়েই জিও ব্যাগ ডাম্পিং করে নদীটির বাম তীর সংরক্ষণের মাধ্যমে নদী ভাঙন রোধের টেকসই পদ্ধতির বাস্তবায়ন চায়। জামালপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী নকিবুজ্জামান খান জানান, কাশারিডোবা ডাম্পিং স্পটটিকে থাকবে, তবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা পেলে কাশারিডোবা থেকে আকন্দপাড়া পর্যন্ত সম্পূর্ণ এলাকায় আরও প্রয়োজনীয় সংখ্যক জিও ব্যাগ ও টিউব ব্যাগ ডাম্পিংয়ের মাধ্যমে নদী ভাঙন রোধ করা হবে। যেমন আঙ্গের মন্ডলপাড়া গ্রাম নদী ভাঙনি অনেক ভেঙে গেছে, বাড়ি ঘর গেল, আরও খুব ঝুঁকি। কেউ কোনো সরকারিভাবে কোনো পদক্ষেপ নিবে নাকি? সেই ঘর আমরা সকালে রাঁধতে ছাড়তে পারতেছি না, এত ভাঙন আমরা রাঁধতে পারও খাইতে পারতেছি না এই ভাঙনের জ্বালা। এখন আমরা কি করি, কুড়াই কি থয় দিশে পাইতেছি না। নাই দেন আমার করে এই নদী ভাঙ্গে পাড়ে খেয়ে শুদ্ধে ভাঙ্গি ভেঙে নেওয়া ভাঙ্গিরে এই এলাকা রহমানি রাহিম। কাশারিডোবা গ্রামে এবছর বর্ষা শুরু হতেই নদী ভাঙ্গন চলছে। এই নদী ভাঙ্গনে এলাকাবাসীর দাবিতে পানি উন্নয়ন বোর্ডের প্রচেষ্টা 210 মিটার ডাম্পিং কাজ হয়েছে। আর উজানে 300 মিটার ডাম্পিং কাজ না করলে অবিলম্বে ভয়াবহ ভাঙ্গন শুরু হচ্ছে। এই ভাঙ্গন প্রতিরোধের জন্য 300 মিটার কাজ জরুরি করা দরকার। এই জন্য পানি উন্নয়ন বোর্ডের সংশ্লিষ্ট কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করছে। আমাদের দুধ জমা এই পর্যন্তই শেষ। যা জমিন আছিল নদীর গর্ভে চলে গেছে, এখন একটু খালি বাড়ি ভিটা জমিন জ্বলা তার অর্ধেক আছে, আর অর্ধেক নদীর গর্ভে গেছে গা। এখন যদি সরকার দ্রুতভাবে কাজ না করে তাহলে আমাদের এই বাড়ি ভিটাও চলে যাবে, আর আমাদের বাড়ি করার কোনো জায়গা থাকবে না। সাবধরি ইউনিয়নের কাশারিডোবা এলাকা থেকে কাশারিডোবা থেকে আকন্দপাড়া পর্যন্ত 2000 মিটার এলাকা গত 3 বছর যাবৎ প্রচণ্ড ভাঙ্গনে বহু বসত বাড়ি নদী বিলীন হয়ে গেছে।
ইতিমধ্যে অবিলম্বে এখানে কোনো ভাঙ্গন প্রতিরোধ ব্যবস্থা না নিলে বহু ফসলি জমি এবং বহু বসত ভিটা নদীতে বিলীন হয়ে যাবে এই বলে। বিশেষ করে কাছারিডোবা থেকে আকন্দপাড়া পর্যন্ত প্রায় 2000 মিটার এলাকায় ভয়াবহ ভাঙ্গনের মুখে এলাকাবাসী দাবি করে তাদের এলাকা নদী ভাঙ্গনের প্রতিরোধ করার জন্য। এলাকাবাসীর দাবির মুখে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক মন্ত্রী পরিষদ সচিব এস.এম. আব্দুল হালিম মহোদয় এই ভাঙ্গন প্রতিরোধের জন্য পানি উন্নয়ন বোর্ডের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি করে অনুরোধ করেন এবং সুপারিশ করেন। সেই প্রেক্ষিতে জামালপুর পানি উন্নয়ন বোর্ড কাছারিডোবা নদী ভাঙ্গন রক্ষার জন্য 230 মিটার এলাকায় বালি ভর্তি জিও ব্যাগ ডাম্পিং করে ভাঙ্গনের তীব্র স্রোতের কারণে এই ডাম্পিংটা ভেঙে গেছে। এই তো এইটা আবার মেরামত করা দরকার এবং উজানের 330 মিটার এলাকায় আবার নতুন করে ডাম্পিং করা দরকার, তাইলে কাছারিডাটা বাঁচবে। কি বলেন, ঠিক আছে কথা?